10 থেকে 12 হাজার বছর আগে যখন মানুষ ছিল সম্পূর্ণ শিকার নির্ভর, ঠিক তখনই মানব সভ্যতার খাদ্য ইতিহাস পাল্টে দেয় একটি ঘটনায়। চীনের ইয়াংজি নদীর তীরে আদিম মানুষ হঠাৎই একটি নতুন বুনো উদ্ভিদ দেখতে পায়, যাকে আজ আমরা বন্য ধান বা ওয়াইল্ড রাইস নামে জানি। এর বৈজ্ঞানিক নাম ওয়ারাইচ রুপিবগন। আদিম মানুষরা লক্ষ্য করল যে ওই বুনো ধানের পরে থাকা বীজগুলো অনেক পাখিরা খেতেছিল। এই দেখে তারা ভাবলো যে এটা যেহেতু পাখিরা খেতে পারছে, তাহলে মানুষের জন্য এটা নিরাপদ হতে পারে। তাই তারা কিছু দানা সংরক্ষণ করে খেতে শুরু করলো। এভাবে কয়েকদিন খাওয়ার পর তারা তাদের শরীরে হালকা শক্তি অনুভব করলো। এখান থেকে তারা বুঝতে পারলো যে এটা মানুষের জন্য নিরাপদ এবং এটা শক্তিও দেয়। তাই সকলে মিলে তারা এটা সংরক্ষণের জন্য সিদ্ধান্ত নিল। কিন্তু বুনোদানের মধ্যে ছিল অনেক সমস্যা। বেশিরভাগ বুনোদানগুলোই ছিল ছোট ছোট, যা সহজে ঝরে পড়ে যেত এবং উৎপন্নও খুব কম হতো। বন্যা খরা সহনশীল ছিল না। কিন্তু কিছু কিছু গাছের দানা ছিল যা সহজে ঝরে পড়তো না। তুলনামূলক দানাগুলো বড় ছিল এবং খরা ও বন্যা সহনশীলও ছিল। এই ধরনের দানাগুলো আদিম মানুষ খাওয়ার পরিবর্তে বীজ হিসাবে রেখে দিত। তারপরে প্রতি বছর যেগুলোর বৈশিষ্ট্য ভালো সেগুলো চাষাবাদ শুরু করলো। এভাবে শুরু হলো চাষাবাদ। এটাই ছিল মানুষের প্রথম সিলেকশন প্রক্রিয়া। ইতিহাসে পাওয়া যায় প্রায় 4600 খ্রিস্টাব্দ পূর্বে আদিম মানুষরা নিয়মিত ধান চাষ শুরু করে। এইভাবে খাওয়ার কিছুদিন পরে লক্ষ্য করলো যে এই চালগুলি যদি গরম পানিতে সিদ্ধ করে খাওয়া যায় তাহলে এটা খেতে আরও মজাদার এবং সুস্বাদু হয় এবং সহজেই হজম করতে পারতো তারা। সেই থেকেই ভাতের প্রচলন শুরু হয়ে গেল। এখানে অনেকেরই প্রশ্ন থাকতে পারে, সেই বুনো ধানের জাতে কি আজকের ধানের জাত? না, আজকের জাত আর সেই বুনো ধানের জাতের মধ্যে অনেক পার্থক্য। কিন্তু সেই বুনো ধানের জাত থেকে আজকের ধানের জাতটা অনেক উন্নত। হাজার বছরের সিলেকশন প্রক্রিয়া এবং বিজ্ঞানের গবেষণায় ওই ধান সম্পূর্ণ বদলে গেছে। জেনেটিক প্রযুক্তি ও ক্রস ব্রিডিংয়ের মাধ্যমে বিজ্ঞানীরা আগের জাতগুলোকে এখন আরও শক্তিশালী করেছে, যার ফলে বর্তমানে গাছগুলো কয়েক গুণ ফলন বেশি দেয় এবং পুষ্টিগুণও আগের তুলনায় অনেক বেশি। কিন্তু বর্তমানে এই ধানগুলোকেও কেটে ছেটে পালিশ করে এর পুষ্টিগুণ অনেক কমিয়ে ফেলা হচ্ছে। আজকের মতো এই পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।